কিন্তু আমি এটা বিশ্বাস করি আর কি যে এই সরকার নির্বাচনের আগে যে ইশতেহার প্রণয়ন করেছে সেটার মাধ্যমেই প্রমাণ করেছে যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে এই সরকার শ্রমজীবী মানুষের জন্য অনেক বেশি ভাবে, অনেক বেশি কিছু করতে চায়। কতখানি পারবে না পারবে এটা অনেক কিছু নির্ভর করে পরিস্থিতির উপর। যেমন এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আমাদের বিরোধী দলও করে নাই, আমাদের দেশের জনগণও করে নাই। এটা আন্তর্জাতিক একটা ঘটনার প্রেক্ষিতে একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। তো সেরকম পরিস্থিতির কারণে কিছু কাজ একটু বিলম্বিত হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে তার নির্বাচনী ইশতেহারে সেটা পালন করবে। আর আপনি বলতেছেন কি দাবি নিয়ে আমরা কাজ করছি, দুইটা পয়েন্ট দুইটা খেয়াল করবেন। একটা হলো যে গত বছর মে দিবস আমরা যে উদযাপন করেছি, সেই মে দিবসে আমাদের যেসব দাবি ছিল তার মধ্যে যা পূরণ হয় নাই তার সবই আমাদের এবারেরও দাবি। নো ম্যাটার যে বিএনপি ক্ষমতায় আসছে বা অন্য দল ক্ষমতায় গেছে, শ্রমজীবী মানুষের যে দাবি, সেই ন্যায্য দাবি তো আমরা গত বছরও বলেছি। এই বছর আমাদের ওইটাই দাবি, যেগুলো আদায় হয় না তার সব কিছু, সেগুলোই দাবি। এটা নতুন করে বলার কিছু নাই। আর আপনার সাংবাদিকদের ব্যাপারে বলতেছেন, তারা যেসব দাবি এক্সপ্রেস করেছে, দাবি করেছে, সেগুলো তাদের দাবি। আপনারা যদি দাবি না করেন, আমরা তো আপনাদের দাবি করে আদায় করতে পারবো না। আপনাদের সংগঠন কি দাবি করেছে সেটা হলো আপনাদের দাবি, এবং শ্রমিক আন্দোলনের জাতীয় সংগঠন হিসাবে আমরা আপনাদের ওই দাবিকে ধারণ করি। আপনাদের সাথে আদায়ের ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারবো, কিন্তু সেগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো আমি আবার অনুরোধ করতেছি আপনাদের যে জাতীয় শ্রমিক আন্দোলনে সব শ্রেণী পেশার শ্রমিক সংগঠনের যুক্ত হওয়া কিংবা অন্তত সম্পর্কিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ওটা না হইলে কিন্তু মানে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন গড়ে উঠতে পারবে না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার আমাদের।